মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার রেখেছেন। এদিন এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি শুনানিতে 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চেয়েছেন। শুনানি শেষে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, প্রায় 90% শুনানি শেষ হয়েছে, আবার বৃহস্পতিবার শুনানি করব। তিনি যুক্তিতর্ক উপস্থাপন করে জানান, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। এছাড়া এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মামলার প্রমাণ সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুল সহ আরো অনেকেই।